হোয়াটসঅ্যাপ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি আকাশ, আর তোমরা হচ্ছে কি আমার চ্যানেলে দেখছো নতুন একটা প্র্যাঙ্ক ভিডিও। তো আজকের এই প্র্যাঙ্ক ভিডিওটা হবে থাম্বনেল টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। আর তোমাদের সবাইকে জানাই হচ্ছে কি আকাশ প্র্যাঙ্ক বয়ে স্বাগত। তো চলো বেশি দেরি করবো না, সামনে একটা মেয়ে বসেছিল, ঠিক আছে? আমি ভিডিও করার পরে ইন্ট্রো দিচ্ছি, কিছু মনে করো না। তো ফার্স্ট ভিডিও তাই জন্য একটু গিল্টি ফিল হচ্ছিলো। তো চলো বেশি দেরি করবো না, ভিডিওটা দেখে এসো পিছনে, ঠিক আছে? তো চলো তারপর দেখা হচ্ছে নেক্সট প্র্যাঙ্কে। আজকের মতন ভিডিওটা দেখো। গাইস দেখতে পাচ্ছ ওখানে একটা মেয়ে বসে আছে, ঠিক আছে? ওর ওপর গিয়ে ফ্ল্যাটিং। তো গাইস আমি ওদিকে একটা ফ্ল্যাটিং প্র্যাঙ্ক করবো, ঠিক আছে? তো চলো ফার্স্ট ভিডিওটা দেখা যাক কি হয়। ওখানে একটা মেয়ে বসে আছে, দেখা ওদিকে ভাই। হ্যাঁ এবার এদিকে দেখা। তো গাইস ঠিক আছে, তো দেখতে থাকো পুরো ভিডিওটা। কষ্টের, খুব কষ্ট, আমার ব্রেকআপ হয়ে গেছে, ঠিক আছে? এরকম একটা কন্টেন্ট। ওকে তো চলো লেটস ডান। বলো, তুমি এখানে একা বসে আছো, কথা বলতে পারো না? তাহলে তোমার নাম কি? বৃষ্টি মন্ডল। ও আচ্ছা, বাট খুব গরম, একটু বৃষ্টি দাও। শুধু মাথা নাড়ছ কেন? মাথা নাড়া প্রবলেম আছে নাকি এরকম? হ্যাঁ তাহলে বলো, মাথা নাড়া প্রবলেম? হ্যাঁ বৃষ্টি হবে হবে। আচ্ছা কবে বৃষ্টি হবে? আকাশ দেখো এখন পরিষ্কার হবে, বাট খুব হবে হবে আজকালের ভিতরে হবে। বুঝলাম। উফ খুব কষ্ট হচ্ছে। কেন? গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে ও, কষ্ট, খুব কষ্ট হচ্ছে। তুমি হাসছো, আমার গার্লফ্রেন্ড চলে গেছে তো ভালো লাগছে না। গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে বলতে গেলেও থাকতে চায় না এরকম, ওই জন্য কষ্ট পাচ্ছিলো। বলছে আমাকে শুধু কষ্ট দিয়েই চলে যায় করতে পারে। খুব কষ্ট গো মনে, এই মনে খুব কষ্ট। ওইদিকে কি দেখছো? ওইদিকে কেউ আছে নাকি? বয়ফ্রেন্ড আছে নাকি? হ্যাঁ না, বয়ফ্রেন্ড থাকলে এখানে একা একা বসে থাকে। হ্যাঁ সেটাই তো দেখছি, ভালো লাগছে না। আমার কষ্ট হচ্ছে। তুমি হাসছো কেন এইভাবে? ভালো লাগছে না। তোমার নাম বলো। বললাম ও তো হ্যাঁ বৃষ্টি তোমার নাম মণ্ডল। বৃষ্টি। ভুলে, আরে ভুলের তো রোগ আছে না, যার জন্যই তো গার্লফ্রেন্ডটা ছেড়ে চলে গেল। তা তুমি এখানে একা বসে আছো, কারো কেউ অপেক্ষা আছে নাকি? কেউ নেই? কেউ নেই, বুঝলাম। তুমি কিসে পড়ো? 11। বুঝলাম। হ্যাঁ বিয়ের বয়সও হয়ে গেছে। সব কথা অনেক দেরি আছে, 7-8 বছর। 7-8 বছর? ততদিনে আমি বুড়ো হয়ে যাবো। সে যাই হোক, ঠিক আছে আমার ব্রেকআপ হয়ে গেছে, তুমি চলো তোমার কাছে বিয়ে করে নি। ওরকম হয় না। ওরকমই হয়। আর শুধু হাসছো কেন? হাসিটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ তুমি ইমপ্রেস হচ্ছ না? বাহ ভালোই পেরেছি, ভালোই ইমপ্রেস করতে পারি। যাই হোক, তা বলো তোমার বাড়ি কোথায়? সুভাষ গ্রাম? ও যেখানে সুভাষ চন্দ্র বসু ছিল না ওখানে? ও আচ্ছা, যার জন্য ওখানে নাম সুভাষ গ্রাম। ভালো। তা বিয়ে করলে কি প্রবলেম বলো? বিয়ে? হ্যাঁ ডাইরেক্ট বিয়ে, বিয়ের পর বাচ্চা কাচ্চা, তারপর যা হয়। প্রেম ভালোবাসা করে কোনো লাভ নেই। প্রেম ভালোবাসলে ধোকা, সেই ব্রেকআপ। না কি না? ওরকম হয় না। আর তুমি চিন্তা করছো কেন? আমি খুব ভালো ছেলে। জানি তো ভালো। আর তাই জন্য তো বলছি, একবারে বিয়ে তারপর বাচ্চা, তারপরে একদম ঘর সংসার। হ্যাঁ। ও ফোনটা বারবার দেখাচ্ছ, খুব দামি ফোন না? ফটো ওটা ভালো? কি জানি, ও ফটো তুলি না। কি কোম্পানি গো? ও পোকো। বুঝলাম। এখন সবাই বয়ফ্রেন্ডের পিছনে পাগল। তুমি কেন বয়ফ্রেন্ডের পিছনে পাগল না? তোমার ব্রেকআপ হয়ে গেছে নাকি? না আমি ওসব করি না। যা, তাই তো বললাম প্রেম ভালোবাসা করে লাভ নেই। চলো বিয়েটা ডাইরেক্ট তাহলে করে নি। শুধু মাথা নাড়ে, এই মাথা নাড়া মনে হয় স্বভাব আছে না, রোগ আছে তোমার মাথা নাড়া? হ্যাঁ চলো বিয়ে করে নি, চলো ভালো লাগছে না। আমি কিন্তু বিষে মরে যাবো না এক্ষুনি। হ্যাঁ আচ্ছা। এই দেখ আমি বিষ খাবো বলছি, তুমি হাসছো এইভাবে? বিয়ে তো করলেই করা যায় না হুট করে। তোমার বাবা আমাকে বলো, এত সুন্দর একটা হ্যান্ডসাম জামাই, আর ফিদা হয়ে যাচ্ছে তুমি দেখে, বোঝাই যাচ্ছে। যাই হোক, আরে দেখতেই এমন না, ফিদা হয়ে যাবে। দেখে প্রথমে দেখে ক্রাশ খেয়ে গেছি। ও আচ্ছা, ক্রাশ তারপর বাঁশ। যাই হোক, বিয়ে করবো কিন্তু ডাইরেক্ট। হ্যাঁ হ্যাঁ বললে হবে? চলো তাহলে বিয়েটা করি। চলো ওখানে মন্দির আছে একটা ভালো ছোট শিবের। পুলিশ কেস হবে? পুলিশ কেস হবে? আরে কিছু হবে না, তোমার বাড়ির লোককে বলে দাও না, কোনো প্রবলেম নেই। আরে এত সুন্দর একটা জামাই, চিন্তা করার কি দরকার? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এই তো আকাশের ওপরে মাটির নিচে। আচ্ছা ভালো।
ভালো জায়গা। ভালো জায়গা না? দেখো এখানে কত সুন্দর পরিবেশ। হ্যাঁ একদম। একদম, সে আর বলতে। তাই জন্য তো বলছি চলো এই সুন্দর পরিবেশ বলেই তো এসেছি। এই ওয়েদারে বিয়েটা করলেও ভালো লাগবে, চলো। হ্যাঁ, না ওরকম হয় না। ওরকম ভাবেই হয়। ওরকম হয় না। কিরম ভাবে হয় তাহলে তুমি বলো আমাকে। হয় না। ভালো লাগছে না কিন্তু, তুমি চলো তো, কখন দে বলছি, সেই ওদিকে তাকিয়ে আছে। বিয়ে করো, চলো তাড়াতাড়ি চলো। এই দেখছো কি? আরে এদিকে দেখো, এত সুন্দর একটা ছেলে বসে আছে, শুধু ওইদিকে তাকিয়ে থাকলে হবে? সব দিকে দেখছি। ওইদিকে ভালো ছেলে আছে না? জানি না। ও আচ্ছা, তোমার বাবা মা ওইদিকে আছে নাকি? ছেলেপেলে খুঁজছে? তুমি পড়ো কিসে বললে? 11। ও আচ্ছা, দেখো অনেক বাচ্চা তাহলে। হ্যাঁ বা বাচ্চা মেয়েদের বিয়ে করা ভালো, বুঝলে? বাচ্চা মেয়েদের বিয়ে করলে সব কিছু বোঝে। আমি কলেজ যাব তারপরে তো। কলেজে গিয়ে প্রেম করবে না? কলেজে যাওয়া মানে প্রেম এখনই করা। করতে পারতাম। আর না, এখন তো পড়াশোনা করার বয়স, বিয়ে করার বয়স, তারপরে অন্য কিছুর বয়স। কষ্ট হচ্ছে, বুক যন্ত্রণা হচ্ছে গো, খুব কষ্ট। গার্লফ্রেন্ডটা ছেড়ে চলে গেল। আমার গার্লফ্রেন্ড ছেড়ে যাই, তুমি শুধু হাসছো। হ্যাঁ, কিছু নিশ্চয়ই করেছিলে। না না, আমি কিছু করিনি। আমার ক্লাস খেয়ে গেছিলো প্রথমে, তারপর বাঁশ দিয়ে চলে গেছে। হাসকে গেছে। ক্লাস খেয়ে বাঁশ দিয়ে চলে গেছে। আর ছোট বাঁশ দিলে তা হতো, এত বড় বাঁশ দিয়েছে। শুধু হাসলে হবে? তা চলো বিয়েটা করে নি। কখন থেকে বলছে, মেয়েটা শোনে না তো। এত সুন্দর একটা ছেলে পেয়েছে। এখন বিয়ের বয়স না, এখন বাচ্চা নেওয়ার বয়স। পুলিশ কেস করে দেবে আমার মা। আরে আমি হচ্ছে কি পুলিশ কেসে সব ভয়টাই পায় না, পুলিশ আমার দাদু হয়। আর আমার দাদু পুলিশ ইন্সপেক্টর। কোন থানা জানি না, তবে পুলিশ ইন্সপেক্টর। তোমরা তো ভয় পাচ্ছ কেন? ভয় পাচ্ছ? ভয় পাচ্ছ কেন? হাই, সেদিকে ফ্ল্যাটিং শুরু হয়ে গেছে। যাই হোক, বলো। না না, ভয় পাবো না। হ্যাঁ, ভয় পাচ্ছ না? তাহলে চলো বিয়েটা করি, চলো। হ্যাঁ, না হয় না ওরকম। আরে সেই এক কথা বলে ওরা বাবা, আমার কিন্তু ভালো লাগছে না। আমি কিন্তু এক্ষুনি এই জলে ঝাঁপ দিয়ে মরে যাবো। তোমরা বলছো যে মরে যাবে, এগুলো কি ঠিক? ও হাসিটা কিন্তু হ্যাঁ, এ বাবা, আমি তো পারি না, ডুবে যাবো সঙ্গে সঙ্গে। আমি তো পাচ্ছি না। সত্যি তুমি মাছি নেবে? কিভাবে? সাঁতার পারি বললাম। কিভাবে? সাঁতার পারি, তুমি না, পকেট দিয়ে আমি বীজ নিয়ে এসেছি, খাবো বলে। ঠিক আছে, খাও। আমার খুব কষ্ট। আমি এখানে সামনে হসপিটাল আছে, ততক্ষণে মরে যাবে, এটা ঘাস মারা বিষ না, পুরো নাড়ি বাড়ি জ্বলে যায় সঙ্গে সঙ্গে। আরে হ্যাঁ, নাড়ি জ্বলে যায়, মানে মেয়েরা জ্বলে। বিষ খেলে মেয়েরা জ্বলে যাবে, কারণ কত সুন্দর ছেলে না। হ্যাঁ, নাম্বারটা নিয়ে নে তো। চলো না একটু বিয়েটা করি, ভালো লাগছে না। আচ্ছা তুমি বলো, আমার কেমন লাগছে বলো। খুব ভালো। ভালো লাগছে তো? ইমপ্রেস হয়েছো? হ্যাঁ, অল্প। একটু হওনি? সত্যি হয়েছো? না, একটু না? ইস, কত খারাপ দেখতে, তার মানে। না না, কে বলেছে খারাপ দেখতে? ভালো, কিউট দেখতে। তাই? কিউট বলেই সবাই ক্রাশকে বাঁশ দিয়ে দেয়? ছোটখাটো মানুষ দেয়, এত বড় বাঁশ দিচ্ছে। এগুলো কি ঠিক বলো তো? ঠিক যার যেরকম। হ্যাঁ, আমার তোমার ভালো লেগেছে, আই লাইক ইউ। হয় না ওরকম, হয়। আরে রিপ্লাইটা দাও। ওরকম হয় না, কিরম ভাবে হয়? একবার নিয়ে চলে গিয়ে ডাইরেক্ট বিয়ে করে একদম ঘরের ভিতরে, ওরম ভাবে হয় কি? মানে ঘরের ভিতরে গিয়ে যে বিয়েটা হয় বসিয়ে, ওইরকম ভাবে কি হয়? জানি না। হ্যাঁ, জানি না সত্যি? আচ্ছা, আমার বিয়ে করার কোনো ইচ্ছাই নেই। ইচ্ছা নেই? বাচ্চা নেওয়ার ইচ্ছা আছে? যাই হোক, আমার একটা কথা বলার ছিল, তুমি কি আমার বাচ্চার মা হবে? না, এভাবে কি ধরনের? আরে ফসকে গেলে এমন ছেলে আর কিন্তু পাবে না। দরকার নেই। সত্যি এভাবে বলতে পারলে। কথা বলি, আমি জাস্ট একটা প্র্যাঙ্ক ভিডিও শুট করছিলাম। ওই ওই রাহুল, প্রবলেম নেই তো? ঠিক আছে, ওই দেখো ওইদিকে ক্যামেরা হচ্ছে, প্র্যাঙ্কই করছিলাম, ঠিক আছে? কিছু মনে করনি তো? শিওর? এটা ইউটিউবে পোস্ট করতে পারি আমি? বাড়ি থেকে প্রবলেম নেই? ঠিক আছে, চলো। তোমার নামটা কি বেশ বললো? ভোলা মন না, ভুলে যাই না, তাই জন্য একটু পুরো প্রবলেম। ঠিক আছে, চলো টাটা। প্র্যাঙ্ক করছিলাম জাস্ট একটা, কিছু মনে হয় ছাড়লে প্রবলেম।